আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আর মনটাও অনেক ভীষণ ভালো। তো খবর পেয়েছি ছোট বোনের বেবি হয়েছে, ছেলে হয়েছে। তো আলহামদুলিল্লাহ খালামণি হয়ে গেছি। এর জন্য আরো বেশি এক্সাইটেড, অনেক খুশি। আর সবথেকে খুশি হচ্ছে কালকে এখন রাত, অনেকটাই রাত। তো ভাবলাম একটু ব্লগ করি, তোমাদের সাথে শেয়ার করি। তো ফাইনালি কালকে বাড়ি যাচ্ছি গ্রামে, মানে বাবার বাড়িতে। তো এখানে ওদের জন্য টুকটাক কিছু কেনাকাটা করেছে, তো এগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো ফার্স্টে যে ওগুলো হচ্ছে আমার ছোট চাচার, মানে আমার ছোট চাচির মেয়ে হয়েছে কয়েকদিন আগে, কয়েকদিন না, মাসখানেক, এই ২ মাসের মতো। তো আসলে এর মধ্যে আর আমি বাড়ি যাইনি, ওকেও দেখা হয়নি। থেকে ভালো লাগছে বাড়ি গিয়ে দুটো নতুন সদস্যর সাথে দেখা হবে। একটা হচ্ছে বোন, আরেকটা হচ্ছে ভাগনা। এগুলো কিনেছি ভাগনার জন্য। তো এগুলো আমি না, এগুলো আমার শাশুড়ির পক্ষ থেকে। আমার শাশুড়ি ওদেরকে গিফট করেছে। এই হচ্ছে। তো গোছগাছ করছিলাম আর কি বসে। তো ভাবলাম একটু রেকর্ডও করে। আর এখন দেখাবো আমি যেগুলো কিনেছি দুজনের জন্য। ওগুলো এই তো, এটা কিনেছি। এটা হচ্ছে কিনেছি যে আমার চাচার মেয়ে হয়েছে, ওর জন্য সিলভার, মানে দুটো হাতের বয়লা। মেয়ে মানুষ তো যে কোনো কিছু দিয়ে যায়। এগুলো ওদের জন্য কেনা। আর এখানে এটা কিনেছি হচ্ছে আমার ভাগ্নের জন্য। এটা হচ্ছে একটা ফিঙ্গার রিং গোল্ড। এটা হচ্ছে আমার ভাগ্নের জন্য কিনেছি। এই তো, এই হচ্ছে অবস্থা আর কি। তো এখন গোছগাছ করবো। ও আল্লাহ যদি বাঁচায় রাখে, কাল সকাল ভোরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আর এই তো এখন হচ্ছে এদিকে আমরা আমাদের কাপড় চোপড়, মানে আমার ছেলের কাপড় চোপড়, যেহেতু গ্রামে শীত পড়ে গেছে, শীতের জামা কাপড় সমস্ত কিছুই আসলে গুছিয়ে নিচ্ছে। আর এদিকে বাবুর জন্য কিছু কাঁথা বানিয়েছিলাম, সেগুলো গোছগাছ করে সবকিছু ঠিক করে রাখবো, যাতে সকালে আর কোনো পেরেশানিতে পড়তে না হয়। তো চলে যাব এখানে টুকটাক আমাদের কসমেটিক, সেই প্যাম্পাস নিতে হচ্ছে, শীত অনেক বাড়িতে। এই হচ্ছে অবস্থা আর কি। এই তো আমি রেডি হয়ে গেছি, একদম রেডি হয়ে বের হব এখন। তা এখন বাজে হলো সকাল 5:30, আজান হয়েছে, বাহিরে এখনো অন্ধকার। তো আমি, এই হচ্ছে অবস্থা। তো একটু ভোর হলো পর এই তো বের হয়েছি, বের হয়ে সিগনালে পড়ে গেছি ট্রেনের। যাক। আর এই হচ্ছে রাস্তাঘাটের অবস্থা, কোনো মানুষজন নেই। একটু না, মানে মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। তো এর মধ্যে আমরা বেরিয়ে পড়েছি। তখন আসলে সেক্টরের মধ্যে আছি, এটা বের হয়ে মেন রাস্তায় বের হব। আসলে ওরা, আমার হাজবেন্ড আমাদেরকে বাসে উঠিয়ে দিবে, তো পুরোটা যেতে পারছে না ওর দোকানের কারণে। তো আমি আর আমার ছেলে দুজন মিলেই চলে যাব আজকে একাই। এই তো ছেলেকে পাঞ্জাবি পাজামা পরিয়ে রেডি করে নিয়েছি। এখন বেরিয়ে পড়েছি এর উদ্দেশ্যে। আল্লাহ যেন সহি সালামতে পৌঁছে দেয়, এই আর কি অবস্থা। তো এখন আমরা আছি এয়ারপোর্টের সামনে, ঢাকা যে এয়ারপোর্ট, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তো ওখানের সামনে, ওটা ক্রস করে একটু সামনে এসেছি। তো বেশিক্ষণ রেকর্ড করবো না, যেহেতু হাইওয়ে, অনেক গাড়ি ঘোড়া থাকে, যখন তখন আসতে পারে। তো হাইওয়েতে রেকর্ড করাটা আসলে অনেকটা টাফ। আর ছেলেও আছে সাথে, আর তার ভিতরে ওরকম অবস্থা আর কি, কী বলবো। যেই হোক, আশা করি বেশি সময় লাগবে না, অনেক তাড়াতাড়ি পৌঁছে যাব। এই তো
এই তো আমরা এখন ফ্লাইওভারের উপরে আছি আলহামদুলিল্লাহ। তো সূর্যটা মাত্র উঁকি দিচ্ছে। এত সুন্দর একটা কি বলবো লুক আসলে দেখার মতো ভীষণ ভালো লাগছে আমার। আমি যদি পুরোটা রেকর্ড করে দেখাতে পারতাম তোমাদের, তো আসলে পুরোটা রেকর্ড করা সম্ভব না। আর আমরা বাস স্ট্যান্ডের অনেকটা কাছাকাছিও চলে এসেছি। এই হচ্ছে অবস্থা আর কি। তো আস আমার হাজব্যান্ড আমাদের বাসে উঠিয়ে দিয়ে চলে গেছে। তো আমাদের বাসও ছেড়ে দিয়েছে। এখন গ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর কি। এটা হচ্ছে গুলিস্তান, বাসটা মাত্র ছাড়লো আর কি। তো এখন আছি আমরা বাবুবাজার ব্রিজের ওপর। তো এরপর সামান্য কিছুক্ষণ গেলেই গ্রামের রাস্তা পড়ে যাবে আমাদের। এই তো হচ্ছে অবস্থা আর কি। আর এদিকে ভোরও হয়ে গেছে, মোটামুটি এখন 7:30টার মতো বাজে। তো আশা করি 9টার মধ্যেই বাড়ি পৌঁছে যাব। এই হচ্ছে অবস্থা। যাই হোক, তো এইদিকে আমরা অনেকটা পথ চলে এসেছি, প্রায় আমাদের বাড়ির কাছাকাছি। তো আর ঘন্টা খানিক এরকম লাগবে, সর্বোচ্চ 45 মিনিটের মতো লাগবে। তারপরে আমরা নেমে যাব। গ্রামের রাস্তাঘাটগুলো মাশাআল্লাহ এত সুন্দর, দেখলেই আসলে মনটা ভরে যায়। দুপাশে শুধু গাছ আর গাছ। ও আমাদের বাসা হচ্ছে দোহার, ঢাকা দোহারে। তো চলে এসেছি বাড়িতে, আর একটুখানি পথ তারপরে আমাদের বাড়ি। আর ওইদিকেই তো আমার দাদু আর আমার ছেলে। আসলে আমার দাদু দোকানে গিয়েছিল, আমাদের দেখে চলে এলো, ওরা সামনে যাচ্ছে। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করব। তো বাড়ির ভিতরে কি হচ্ছে সেগুলো আর আমাদের সাথে শেয়ার না করি। তো সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।